হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি মনস্টার ভার্সের নতুন মুভি গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার ট্রেলার ব্রেকডাউন, যেটা রিলিজ হবে 2024 সালের 12 এপ্রিল এবং 24 ঘন্টার ব্যবধানে ট্রেলারটি 8 মিলিয়নের বেশি মানুষ দেখেছে। আর এটা হলো মনস্টার ভার্সের 5 নাম্বার মুভি। এই মুভিতে আমরা গডজিলা এবং কংকে টিম আপ করে অন্য কোনো মনস্টারের সাথে লড়াই করতে দেখব। তো চলুন আর বেশি কথা না বলে রিভিউটি শুরু করা যাক। গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার বক্স অফিসের চার্টের শীর্ষে উঠে এসেছে। এটি রিলিজের সময় উত্তর আমেরিকার 3861টি থিয়েটার থেকে প্রত্যাশার চেয়ে ভালো $80 মিলিয়ন সংগ্রহ করেছে এবং এটি ওয়ার্নার ব্রাদার্স এবং কিংবদন্তির মনস্টার ভার্সের জন্য দ্বিতীয় বৃহত্তম আত্মপ্রকাশ। গডজিলা ভার্সেস কং সিরিজটি শুরু হয় 2014 সাল থেকে। 2014 সালে মুভিটির প্রথম নাম ছিল গডজিলা, যা আয় করে $93 মিলিয়ন। এরপরে 2017 সালে মুভিটির নাম ছিল কং স্কাল আইল্যান্ড। এই মুভিটি আয় করে $61 মিলিয়ন। এরপরে 2019 সালে মুভিটির নাম ছিল গডজিলা কিং অফ দ্য মনস্টার। এই মুভিটি আয় করে $77 মিলিয়ন এবং 2021 সালে মুভিটির নাম ছিল গডজিলা ভার্সেস কং এবং এই মুভিটি আয় করে $31 মিলিয়ন। এখন 2024 সালে মুভিটির নাম রাখা হয়েছে গডজিলা এক্স কং এবং আশা করা যায় আগের মুভির মতো এটিও বেশ ভালো জনপ্রিয়তা পাবে। তো চলুন এখন কথা বলা যাক ট্রেইলার ব্রেকডাউন নিয়ে। ট্রেইলারের শুরুতেই দেখা যায় সিসমোগ্রাম যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হচ্ছে। প্রথম দিকে তো নর্মাল রিডিং এ আসছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তা বেড়ে যায়। আর তারপরে দেখা যায় মিশরের পিরামিডের পাশে গর্ত করে বেরিয়ে আসছে একটি হ্যান্ড আর্মার পরা হাত, যেটা ছিল কং এর হাত। আর তারপরে দেখা যায় কং এর সামনে কুয়াশার মধ্যে থাকা গডজিলার ছায়া, যার জন্য সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট বেবি ওরাংউটাং। এরপরে দেখা যায় মুভির ভিলেনকে, যার নাম হলো স্কার কিং এবং এটি জাতির সবচেয়ে বড় ওরাংউটাং। এরপরে ট্রেইলারের শেষে দেখা যায় গডজিলা এবং কং একসাথে বড় ওরাংউটানের সাথে যুদ্ধে যাচ্ছে। তবে আমার মনে হয় এখানে আরেকটা ভিলেন বের হতে পারে, কারণ গডজিলা এবং কং এর সাথে ওরাংউটাংটি অল্পতেই হেরে যাবে। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আপনি যদি এই চ্যানেলের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।